আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন হাজী সাহেবকে দাফন করার পর তার কবর ফেটে আগুন বের হচ্ছে। প্রিয় বন্ধুরা, ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এক ব্যক্তি 5 ওয়াক্ত ইখলাসের সাথে নামাজ পড়তো। সে সম্পদওয়ালা ছিল। মন প্রাণ উজাড় করে গরিব দুঃখী এবং বিধবা ইতিমদের দান করত। ইতিম নিঃস্ব অসহায় অনেক ছেলে মেয়ে যাদের বিয়ে করার সামর্থ্য ছিল না, তাদের বিয়ের ব্যবস্থা করত। সে ব্যক্তি হজও করেছিল। একদিন তার মৃত্যু হলো। সে যেহেতু কথাবার্তা আচরণে অমানবিক ছিল, তাই মহল্লার সকলে তাকে ভালোবাসতো। তাই তার জানাজায় গ্রামের সবাই উপস্থিত হলো। কবর তৈরি করা হলো। যখন তাকে কবরে রাখার জন্য নেওয়া হলো, তখন ঘটল এক অবাক কাণ্ড। আপনা আপনি কবর বন্ধ হয়ে গেল। এ কি হলো? দ্বিতীয় আরেকটি কবর খনন করা হলো। যখন লাশ কবরে নামানোর জন্য নেওয়া হলো, আবার সেই একই কাণ্ড ঘটল। কবর নিজে নিজে বন্ধ হয়ে গেল। এরকম আরো কয়েকবার হলো। অবশেষে অনেক চেষ্টার পর লাশ কবর দেওয়া হলো। কবর দেওয়ার পর সবাই যখন চলে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো, কয়েক কদম হাঁটার পর তাদের কাছে এমন অনুভব হলো যেন জমিন জোড়ে জোড়ে দুলছে। মানুষ কি ভেবে পিছনে কবরের দিকে তাকালো, তারা যা দেখলো তাতে ভয়ে সবাই বেহুশ হওয়ার অবস্থা। সে কি ভয়ানক মর্মান্তিক দৃশ্য! সবাই অবাক দৃষ্টিতে দেখলো কবর মধ্যভাগ ফেটে 2 ভাগ হয়ে গেছে। সে ফাটল দিয়ে আগুনের লোহিয়ান শিখা এবং ভয়ঙ্কর কালো ধোঁয়া বের হচ্ছে, এবং কবরের ভিতর থেকে আত্মচিৎকার এবং ভয়ঙ্কর আওয়াজ আসছে, যা সবাই শুনছিল। এ ভয়ঙ্কর অবস্থা দেখে সবাই দৌড়ে পালিয়ে গেল। এসব অবস্থা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপর সবাই অস্থির। এ কি দৃশ্য আজ তারা দেখলো! অথচ হাজী সাহেব কত ভালো মানুষ ছিলেন, দয়ালু, বিনয়ী, দানবীর। এ ভালো মানুষটির জীবনে এমন কি ছিল যার কারণে তার কবরে এমন ভয়ঙ্কর আযাব হচ্ছে? তদন্তের পর মৃত হাজী সাহেবের জীবনের অবস্থা জানা গেল। হাজী সাহেব ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন। পিতামাতা অনেক টাকা পয়সা খরচ করে ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। এরপর অনেক তদবির আর ঘুষের বিনিময়ে বড় একটি চাকরি জুটিয়ে নিলেন। ব্যাংকে ঘুষের অটেল টাকা জমা হতে লাগলো। এ টাকায় তিনি হজ করে হাজী হয়ে গেলেন, আর সমস্ত দান সদকা সবই করতেন এই ঘুষের টাকায়। হে বন্ধুগণ, দেখুন, এবার মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত সম্পদ পৃথিবীতে পড়ে থাকে, যা সে অনেক কষ্টে উপার্জন করে। হালাল হারাম খোঁজ না করে অবৈধ পথের উপার্জন তার জন্য ভয়ঙ্কর আযাবের কারণ হলো আগামী দিনের জন্য। অথচ দেখুন, মৃত্যু তাকে নিঃস্ব করে দিয়েছে, সাথে কিছু নিতে পারল না। আর যদি কবরের সম্পদ সাথে নিতে পারত, তাহলে তো সে পরম সৌভাগ্যবান হিসেবে গণ্য হতো।